জানো, এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট কে পায়? সে নয় যার কাছে টাকা নেই, সে নয় যার পাশে মানুষ নেই। সবচেয়ে বেশি কষ্ট পায় সেই মানুষটা যে নিজের আবেগের কাছে বারবার হেরে যায়, যে প্রতিবার অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে ভেঙে ফেলে, যে নিজের চোখে জল লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটায়, অথচ তার কান্নার খবর কেউ রাখে না। আজ আমি তোমাকে নিষ্ঠুর হতে বলছি না, আমি তোমাকে অন্যায় করতে বলছি না, আমি শুধু বলছি এতটা আবেগী হয়েও না যাতে মানুষ তোমার ভালোবাসাকে দুর্বলতা মনে করে। কারণ পৃথিবী ভালো মানুষের মূল্য সবসময় দেয় না, পৃথিবী মূল্য দেয় শক্ত মানুষের। একবার নিজের জীবনটা ফিরে দেখো, কতজনকে তুমি মন থেকে ভালোবেসেছিলে, কতজনের জন্য নিজের সময়, নিজের ঘুম, নিজের শান্তি ত্যাগ করেছিলে। আর আজ তাদের মধ্যে একজন তোমার পাশে আছে। হয়তো উত্তরটা শুনতে কষ্ট হবে, কিন্তু সত্যিটা হলো যাদের জন্য তুমি নিজেকে শেষ করে দিয়েছিলে তাদের অনেকেই আজ তোমাকে মনে রাখেনি। কারণ এই পৃথিবীতে মানুষ তোমার ত্যাগ নয়, তোমার মূল্য দেখে। আর তুমি যদি নিজের মূল্য নিজেই কমিয়ে দাও, তাহলে অন্যরা কেন তোমাকে সম্মান করবে? আবেগ সুন্দর, ভালোবাসা সুন্দর, কিন্তু অতিরিক্ত আবেগ মানুষকে দুর্বল করে দেয়। যে মানুষ নিজের সিদ্ধান্ত নিতে পারে না, যে প্রতিটি কথায় ভেঙে পড়ে, সে সবাইকে খুশি রাখতে চায়, শেষ পর্যন্ত সে নিজেই একা হয়ে যায়। তাই আজ থেকে বদলে যাও, কথা কম বলো, কাজ বেশি করো, অভিযোগ কম করো, উন্নতি বেশি করো, কান্না কম করো, লড়াই বেশি করো। কারণ পৃথিবী তোমাকে অশ্রু দেখে করুণা করবে, কিন্তু তোমার সাফল্য দেখে সম্মান করবে। একটা কথা মনে রেখো, যে আগুন নিজেকে পোড়াতে জানে সে আগুনে একদিন আলো হয়ে জ্বলে ওঠে। তোমার জীবনে অনেক মানুষ আসবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে তোমার দ্বারা কিছু হবে না, কেউ তোমাকে ছোট করবে, কেউ তোমাকে অবহেলা করবে। তুমি উত্তর দিও না, কারণ সবচেয়ে বড় উত্তর মুখে দেওয়া যায় না, সবচেয়ে বড় উত্তর দেওয়া হয় নিজের সফলতা দিয়ে। যেদিন তুমি সফল হবে, সেদিন তোমার বিরুদ্ধে কথা বলা মানুষগুলো বলবে, আমরা তো আগে থেকেই জানতাম ও একদিন অনেক দূরে যাবে। মানুষ বদলাবে না, বদলাতে হবে তোমাকে। আজ যারা তোমাকে নিয়ে হাসছে তারা তোমার ভবিষ্যৎ জানে না, কিন্তু তুমি যদি আজ নিজের ভবিষ্যতের জন্য কাজ করো, তাহলে একদিন তারাই তোমার সাফল্যের গল্প বলবে। তুমি কি জানো, পাহাড় কখনো চিৎকার করে না যে সে উঁচু, সমুদ্র কখনো বলে না যে সে গভীর, সূর্য কখনো ঘোষণা দেয় না যে সে আলো দেয়। তবুও সবাই জানে, কারণ প্রকৃতি শক্তির কোনো শব্দ হয় না। তাই তোমারও শব্দ কম হওয়া উচিত, কাজ হোক তোমার পরিচয়। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অন্য কার সঙ্গে নয়, যুদ্ধটা তোমার নিজের সঙ্গে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞেস করো, গতকালের আমি থেকে আজকের আমি কি একটু ভালো হয়েছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। আর যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই শুরু করো। তুমি যতক্ষণ নিজের অজুহাতকে ভালোবাসবে, ততক্ষণ তোমার স্বপ্ন তোমাকে দূরে সরে দেবে। কঠিন সময়কে অভিশাপ দিও না, কারণ কঠিন সময় মানুষকে এমন শিক্ষা দেয় যা কোনো বই শেখাতে পারে না। যে মানুষ কষ্ট দেখেছে সে মানুষকে বুঝতে পারে, যে মানুষ ব্যর্থ হয়েছে সে ভালোবাসা সফলতার মূল্য জানে, যে মানুষ একা হেরেছে সে নিজের শক্তিকে চিনতে শিখেছে। তাই ব্যর্থতা থেকে পালিও না, ব্যর্থতাকে শিক্ষক বানাও, প্রতিটি অপমানকে শক্তি বানাও, প্রতিটি প্রত্যাখ্যানকে নতুন শুরু বানাও। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, তাহলে মনে রাখো এটা তোমার শেষ পরিচয় নয়। আজ যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, মনে রাখো তোমার গল্প এখানে শেষ নয়, তুমি এখনো শেষ হয়ে যাওনি। যখন তুমি শ্বাস নিচ্ছ, তখন তোমার সঙ্গে নতুন সুযোগ আছে। একটা জীবকে দেখো, মাটির নিচে চাপা পড়ে থাকে, অন্ধকার থাকে, কেউ তাকে দেখে না, কিন্তু একদিন সেই বীজই
বিশাল গাছে পরিণত হয়। তোমার বর্তমান হয়তো সেই বীজের মতো, আজ কেউ তোমাকে দেখছে না, কেউ বিশ্বাস করছে না, কেউ তোমার পাশে নেই। তাতে কি হয়েছে? তুমি নিজের উপর বিশ্বাস রাখো, কারণ পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। অন্য কেউ তোমাকে বিশ্বাস করার আগে তোমার নিজেকে বিশ্বাস করতে হবে। আর একটা কথা, সবাইকে নিজের পরিকল্পনা বলো না, সবাইকে নিজের স্বপ্ন বলো না। কিছু স্বপ্ন নীরবে পূরণ করতে হয়, কারণ পৃথিবীতে এমন মানুষও আছে যারা তোমার ব্যর্থতায় আনন্দ পায়। তাই চুপচাপ কাজ করো, চুপচাপ শেখো, চুপচাপ নিজেকে তৈরি করো, তারপরে এমনভাবে ফিরে এসো যেন তোমার ফলাফলই তার পরিচয় হয়ে যায়। তোমার ফোনে কত সময় নষ্ট হচ্ছে, কত অপ্রয়োজনীয় ভিডিও দেখছো, কত মানুষ জীবন নিয়ে ব্যস্ত, অথচ নিজের জীবনটা গড়ছো না। যদি সত্যি সফল হতে চাও, তার আজ থেকেই সময়ের মূল্য দাও, কারণ হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো সম্পর্ক কখনো কখনো ফিরে আসে, কিন্তু হারানোর সময় কোনোদিন ফিরে আসে না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবে, নিজেকে প্রশ্ন করবে, আমি কি আপনার স্বপ্নের জন্য যথেষ্ট লড়েছি? সেদিন যেন আফসোস হয় না, সেদিন যেন বলতে পারো, আমি চেষ্টা করেছি, আমি পড়েছি, আমি উঠেছি, আমি হেরে গিয়েও থামিনি। এই কথাগুলো একদিন বিজয়ী পরিচয়। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আজ থেকে আর কারো অবহেলায় ভেঙে পড়বে না, কারো প্রশংসায় অহংকারী হবে না, কারণ সমালোচনায় থেমে যাবে না। নিজের লক্ষ্যকে ভালোবাসবে, নিজের উন্নতিকে ভালোবাসবে, নিজের পরিশ্রমকে ভালোবাসবে। মনে রেখো, বিকেল কখনো কাকের সঙ্গে ওড়ার প্রতিযোগিতাই করে না, সিংহ কখনো প্রমাণ করতে যায় না যে সে জঙ্গলের রাজা, কারণ প্রকৃত শক্তি কখনো নিজের পরিচয় নিয়ে ব্যস্ত থাকে না। তুমিও তেমনই হও। তোমার কাজ, তোমার চরিত্র, তোমার শৃঙ্খলা আর তোমার সাফল্য, এই চারটি জিনিসই যেন তোমার হয়ে ওঠে কথা বলে। আজ যারা তোমাকে চিনছে না, কাল তারাই তোমার নাম মনে রাখবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, কাল তারাই তোমার সঙ্গে ছবি তুলতে চাইবে। কিন্তু সেই দিনের জন্য আজকের দিনটা নষ্ট করা যাবে না। আজকের এই কষ্টই আগামী দিনের সম্মান, আজকের ত্যাগই আগামী দিনের সফলতা। তা আবেগ নয়, লক্ষ্য বাঁচো, অভিমানে নয়, পরিশ্রমে বাঁচো, অপেক্ষা নয়, কাজে বাঁচো। আর মনে রেখো, যেদিন তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে, সেদিন থেকে তুমি অপ্রতিরোধ্য হয়ে উঠবে। নিজেকে এতটাই শক্ত করে গড়ে তোলো যেন ঝড় এলেও তুমি ভেঙে না পড়ো, বরং আরো দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে পারো। কারণ ইতিহাস কখনো তাদের মনে রাখে না যারা শুধু কেঁদেছে, ইতিহাস মনে রাখে তাদের যারা কাদার পরও উঠে দাঁড়িয়েছে। তাই উঠে দাঁড়াও, বদলে যাও, পরিশ্রম করো, সফল হও। আবেগ ছেড়ে নয়, আবেগকে নিয়ন্ত্রণ করে এমন ভয়ঙ্কর হয়ে ওঠো যার সামনে ব্যর্থতা একদিন মাথা নত করবে।